যাদের আমার বাগানের অল্প একটু ভিডিও দেখে মন ভরে না, তাদের জন্য আমি আজকে অনেক বড় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও খুব একটা বড় না, মাত্র 3 মিনিটের ভিডিও। তো গতকাল বাগানের অনেকগুলো কাজ করা হয়েছে। শুরুতে আমার বাগানের কাজ করতে একা একা একদম ইচ্ছা করতেছিল না, আর একটু জ্বর লাগতেছিল। তাই ভাবলাম যে করব না, বাট পরে মনে হচ্ছে যে এভাবে আমি প্রতিদিনই ফেলায় রাখতেছি কাজগুলো, বাট এগুলো আমাকে শেষ করা জরুরি। তাই পিচ্চিদেরকে দেখলাম ওরা পুকুর পাড়ে আমাদের মাছ মারতেছিল, তাই ওদেরকে আর কি ডেকে এনে ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছি। এই কাজগুলো আমি একা করতে গেলে আমার কম করে 3 ঘন্টার মতো লেগে যেত, বাট ওরা থাকার কারণে সেই কাজ আমি 1 ঘন্টার মধ্যেই করে ফেলেছি। গতকাল আমার অনেকটাই খারাপ লাগতেছিল, তাই তো আমি ওদেরকে শুধু দেখিয়ে দিচ্ছিলাম যে কি করতে হবে। আর এই যে মেয়ে মানুষ বলে কথা, ওরা একটু কাজ করেই পরে ওরা খেলতেছিল, ফুল দেখতেছিল, পরে ওদের ওই কাজগুলো এই ছেলে দুটাই করতেছে। আর এখানে আমার আব্বাও কালকে অনেকগুলো কাজ করে দিয়েছে আমার, আজকে অবশ্য করছে। আজকের ভিডিওটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এর আগে একদিন আমার আব্বা পুকুর থেকে কাদা তুলে দিয়েছিল, তো ওগুলো আমি 3টা গামলাতে রেখে দিয়েছিলাম। তো ওগুলো থেকে এখন বাকি যতগুলো গামলা আছে পদ্ম লাগানোর জন্য সবগুলোই আর কি রেডি করে নিচ্ছি আমি। একদিকে ওরা আমার পদ্ম লাগানোর জন্য মিডিয়াটা রেডি করে দিচ্ছে, আর একদিকে আমার আব্বা ওগুলো চেলে দিচ্ছিল, গোবর সারগুলো। অতিরিক্ত যে গোবর সারগুলো আছে এগুলো আমার আব্বা বস্তাতে করে এক সাইডে রেখে দিয়েছে, আর বাকিগুলো তো আমার পদ্ম লাগানোর জন্য লেগেছে। প্রথমে আমি পদ্মের গামলাগুলো এই সাইডে রেখেছি, এরপর আমার মনে পড়লো গত বছর এই সাইডে রেখে আমার কয়েকটা গামলা ফেটে গিয়েছে। উপরে যেহেতু নারকেলের গাছ আছে, ছোট ছোট ডাবগুলো পড়ে কয়েকটা গামলা আমার ফেটে গিয়েছে। তাই আমি পরে এগুলো আর কি এক্সচেঞ্জ করে অন্য সাইডে নিয়ে গেলাম, আর ওই সাইডে ফুলের টবগুলো রেখে দিলাম। আমার আরও একটু কাদা লাগবে, তো ওরা যেহেতু গোসল করবে তাই ওদেরকে বললাম যে আমাকে আরেকটু কাদা তুলে দিতে, বাট ওরা আমাকে এই বালুযুক্ত কাদাগুলো দিয়েছে। তাই বুঝলাম যে ওদেরকে দিয়ে আর হবে না, তাই বাসার সবগুলো কাজ শেষ করে ঝাড়ু টাড়ু দিয়ে আমি পুকুরে নেমে বাকি কাদাগুলো তুলেছি, যতটুকু লাগে আর কি। এই বালতিগুলোতে আর একটু করে কাদা দিতে হবে, ওই জন্য পুকুরে নেমে কাদা তুলেছি। আমি যে কাদাগুলো তুলেছি এই কাদাগুলোই আর কি বেশি ভালো ছিল। গতকালকে আর কি পদ্মের মিডিয়াটাই রেডি করেছি আমি, টিউবারগুলো লাগা হয়নি, ওটা আজকে লাগিয়েছি, যেটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করবো। ওয়েট, ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, আরও একটু বাকি আছে। আসলে আমি সবগুলো কাজ শেষ করা মাত্রই এক আঙ্কেল আসছে। উনি এসেছে নারকেলের গাছ পরিষ্কার করে দেওয়ার জন্য, আর উনি আসলেই আমার ভয় লাগে, কারণ গাছ পরিষ্কার করতে গিয়ে আমার বেশ কিছু টব ভেঙে যায়, আবার কিছু গাছ নষ্ট হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ কালকে কোনো গাছ নষ্ট হয়নি আমার। তো এরপর আমি আর কি গোসলে গেছি, আর উনি এদিকে গাছ পরিষ্কার করে দিয়েছে। তো বের হয়ে তো দেখি পুরো বাড়ি আবারও এলোমেলো হয়ে গিয়েছিল। তো পরে এগুলো আমার আব্বা আর আমি মিলে পরিষ্কার করেছি। পুকুরে নেমে এমনিতেই ঠান্ডা লেগে গেছিলো, তার উপর আমি খাচ্ছি ডাবের পানি। তারপর বিকেল 5টার দিকে আবারও আমাকে কাদামাটি ধরতে হয়েছে, কারণ পুরো বাড়িটা আমি পানি দিয়ে ক্লিন করেছি।